আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে নাউন ক্লজ। আমি ইতিমধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ শেষ করে দিয়েছি। ক্লজ হচ্ছে বিশেষ করে ক্লাস 8 এবং 9-এর পরীক্ষাতে আসে খুব বেশি পরিমাণে, এবং ছাত্রছাত্রীরা খুব বেশি পরিমাণে এটা ভুল করে, চিনতে পারে না। তো অলরেডি আমি যেগুলো আপলোড করে দিয়েছি ওইগুলি তোমরা যদি আমার ক্লজের ভিডিও দেখো তাহলে আশা করি শিখতে পারবে। তো আজকে নাউন ক্লজ কী কী হিসাবে ব্যবহার করা হয় বা কীভাবে আমরা নাউন ক্লজ চিনব। প্রথমে যে নিয়মটা লেখা আছে, দ্য সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। সাবজেক্ট আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমেই বসে, ঠিক আছে। তো সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ ব্যবহার করা হয়, এটা একটা নিয়ম। এর পরের নিয়মটা রয়েছে অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। আমরা সকলে জানি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তো এই দুটো আমরা আগে পড়ে নিই। প্রথমে সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্ট পাওয়া যাবে। হোয়াট হি ডিড ইজ নট নোন, সে যা করেছিল সেটা জানা যায়নি, তাহলে কি জানা যায়নি, তাহলে হোয়াট হি ডিড, সে যা করেছিল, এইটুকু হচ্ছে নাউন ক্লজ। দ্যাট ঠিক একই রকমভাবে এইগুলি, দ্যাট হি ইজ গুড ইজ অবভিয়াস, অবভিয়াস মানে স্পষ্ট, তাহলে কি স্পষ্ট, দ্যাট হি ইজ গুড, এইটুকু হচ্ছে নাউন ক্লজ। মনে রাখবা যে অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় না, তাহলে একমাত্র নাউন ক্লজই কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। হাউ হি ডিড ইট ইজ এ মিস্ট্রি, সেটা কিভাবে করলো এটা রহস্যজনক, তাহলে কি রহস্যজনক, হাউ হি ডিড ইট, সেটা কিভাবে করলো। হু টেলিফোন মি ইজ স্টিল এ মিস্ট্রি, হু টেলিফোন মি, কে আমাকে টেলিফোন করেছিল, ইজ স্টিল এ মিস্ট্রি, তাই এখনো রহস্যজনক, তাহলে কি এখনো রহস্যজনক, আমাকে কে টেলিফোন করেছিল। তো এইভাবে আমরা কিন্তু নাউন ক্লজটা পেতে পারি। তো আমি ছাত্রছাত্রীদের আরও একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি দেখো যে প্রথমেই বাক্যের প্রথমেই তলায় দাগ দেওয়া আছে বা আন্ডারলাইন করা আছে, যদি নির্ণয় করতে দেয় এটা কোন ক্লজ, তাহলে তোমরা অবশ্যই নাউন ক্লজ গণ্য করবা। অবজেক্ট অফ এ ভার্ব, আমরা যদি ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অবজেক্ট পেতে পারি। উই নো, আমরা জানি, দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, আমরা জানি যে পৃথিবী একটা গ্রহ, তাহলে আমরা কি জানি, উই নো, আমরা জানি, কি জানি, দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, পৃথিবী একটি গ্রহ, কি জানি, পৃথিবী একটি গ্রহ, এটুকু হচ্ছে নাউন ক্লজ। ঠিক একই রকম ভাবে হি হোপড দ্যাট ইট ওয়াজ ট্রু, নাউন ক্লজ। ঠিক একইভাবে আই ক্যান নট টেল হোয়াট হি হ্যাজ বিকাম অফ হিম, তার কি হয়েছে, এটাও কিন্তু নাউন ক্লজ। আই আস্কড দ্য বয় হাউ ওল্ড হি ওয়াজ, এটা হচ্ছে নাউন ক্লজ। অবজেক্ট টু এ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে ক্লজটা বসে সেটা হচ্ছে অবজেক্ট টু এ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বসবে। দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে, তাহলে হোয়াট ইউ সে এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, এটা হচ্ছে নাউন ক্লজ। দেখো চেনার উপায় কি, প্রিপোজিশনের পরে বসবে। ঠিক একইভাবে ইট ডিপেন্ডস অন হাউ দে টেক ইট, এরপরে যেটা রয়েছে কমপ্লিমেন্ট টু এ ভার্ব, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে কমপ্লিট করা, অর্থাৎ ভার্বের পরে বসে ভার্বটাকে অনুসরণ করে বাক্যটাকে শেষ করবে, কমপ্লিট করবে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, এটাই আমি চেয়েছিলাম, তাহলে এখানে ইজ হচ্ছে মেন ভার্ব, এর পরেই কিন্তু বসেছে ক্লজ, এখানে বলা হয়েছে ভার্বের পরে বসবে। কমপ্লিমেন্ট টু এ ভার্ব মানে খুব সহজে বলে দিচ্ছি যে কমপ্লিমেন্ট মানে কমপ্লিট করা, কার পরে বসবে, ভার্বের পরে, কারণ ভার্বটাকে অনুসরণ করছে, তাই বলা হচ্ছে কমপ্লিমেন্ট টু এ ভার্ব। যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, এটাই তো আমি চেয়েছিলাম, এরকম। মাই বিলিভ ইজ হোয়াট হি উইল, মাই বিলিভ ইজ দ্যাট হি উইল নট কাম, সে আসবে না, আমার বিশ্বাস এটাই যে সে আসবে না, দেখো ইজের পরে বসেছে। দ্য প্রবলেম ইজ হাউ আই ক্যান ডু ইট, দ্য প্রবলেম ইজ হাউ আই ক্যান ডু ইট, দ্য প্রবলেম ইজ হাউ আই ক্যান ডু ইট, এখানেও দেখো ইজের পরে যে অংশটুকু বসেছে এটাই হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসবে এবং অ্যাডজেক্টিভকে অনুসরণ করবে এবং বাক্যটাকে সম্পূর্ণ করবে। দে ফেল্ট
সরি দ্যাট দে লস্ট দ্য ম্যাচ। এখানে এই যে অংশটুকু ক্লজ হিসাবে বসেছে, এটা অ্যাডজেক্টিভের পরে বসেছে, তাই এটা কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, এটা নাউন ক্লজ। আই অ্যাম গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ অ্যাপ্রুভড ইট। এই গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পরে কিন্তু যে অংশটুকু বসেছে এটা নাউন ক্লজ। অর্থাৎ কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভটাকে অনুসরণ করবে ক্লজটা এবং বাক্যটাকে কমপ্লিট করবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাপোজিটিভ টু এ নাউন। অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন টু এ নাউন, এটা হচ্ছে নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেবে। যেমন দ্য নিউজ দ্যাট হি ডায়েট শকড মি। এখানে কিন্তু দ্য নিউজ শকড মি বললেও হতো, কিন্তু এখানে একটা অতিরিক্ত তথ্য দিয়েছে এই নিউজ সম্পর্কে, তাই এটা হচ্ছে অ্যাপোজিটিভ টু এ নাউন। এটা মনে রাখতে হবে যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। আমি কিন্তু এই বাক্যটাকে এভাবে বলতে পারতাম, দ্য নিউজ শকড মি, কিন্তু খবরটা সম্পর্কে আর একটা অতিরিক্ত তথ্য দিয়েছে, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ টু এ নাউন। ঠিক একইভাবে দ্য ফ্যাক্ট দ্যাট হি ডিড ইট ইজ ট্রু, আমি কিন্তু বলতে পারতাম দ্য ফ্যাক্ট ইজ ট্রু, কিন্তু আমি একটা অতিরিক্ত তথ্য দিয়েছি, এটাই হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, এটাকে বলা হয় অ্যাপোজিশন টু এ নাউন। তো এইটুকু হচ্ছে নাউন ক্লজ।